মহানায়ক তো নানা রকমের রোল করেছেন। তার মধ্যে কিন্তু যখন ওনাকে জমিদারের চরিত্রে দেখা যায় তখন একটা অন্যরকম আমেজ আসে। 1964 সালে রিলিজ হয় সুশীল মজুমদার পরিচালিত লাল পাথর। লাল পাথরের জমিদার মহানায়ক উত্তম কুমার। আজকের আড্ডা লাল পাথর ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, নির্মল কুমার, শ্রাবণী বসু আর রবি ঘোষ অভিনীত লাল পাথর রিলিজ হয় 1964 সালে। ছবির গল্পে মহানায়কের রোল ছিল এক জমিদারের, যে ছবির শুরুর দিকেই একজন মহিলাকে রেস্কিউ করেন ডাকাতদের হাত থেকে। সেই চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। সুপ্রিয়া চৌধুরীর চরিত্রটি হয়ে ওঠে জমিদারের মিউজ। জমিদার যা যা ভালোবাসেন উনি চান যে তার স্ত্রীও তার মতনই ভালোবাসবেন, তার মতন হয়ে উঠবেন। 10টি বছর কেটে যায়, তবে স্ত্রী কিন্তু তার মতন হন না। জমিদারের বয়সও হতে থাকে, আর সেই সময় তার দেখা হয় তার থেকে ছোট, অনেক ছোট শ্রাবণী বসুর সঙ্গে একটি গানের জলসায়। শ্রাবণী বসুর চরিত্রকে জমিদার বাবু বিয়ে করে নেন, আর বিয়ে করার পরেই এসে হাজির হন তার নতুন স্ত্রীর পুরনো বন্ধু। জমিদারের হিংসা আর হিংসার ফলে সে কি করে তাই নিয়েই লাল পাথরের গল্প। উত্তম কুমারের অভিনয় জমিদার হিসেবে আমাদের প্রত্যেকের ভালো লাগে, আমার তো স্পেশালি ভালো লাগে। লাল পাথরের পরে উনি অনেক ছবিতেই জমিদারের রোলে অভিনয় করেছেন, তবে লাল পাথর থেকেই বোধহয় এই যাত্রার শুরু। এই ছবিতেও উত্তম কুমারের স্ট্রিক অফ গ্রে হেয়ার্স, তার তাকানো, তার রাগ, তার হিংসা আর তারপরে তার কান্নাকাটি সব মিলিয়ে ছবিটিতে উত্তম কুমার ছেয়ে আছেন। ছবিটিতে সুপ্রিয়া চৌধুরীও কিন্তু কম যান না। উত্তম কুমার আর সুপ্রিয়া চৌধুরীর একটা কনফ্লিক্টের সিন রয়েছে। সেই সিনটিতে এনারা ছাড়াও রয়েছে একটা স্টাফড বাঘ, যেটা জমিদার বাবুই হয়তো শিকার করেছিলেন। সেই সিনটিতে সুপ্রিয়া চৌধুরী অসাধারণ অভিনয় করেছেন। উত্তম কুমার আর সুপ্রিয়া চৌধুরীর এই টক্কর যখন ছবিতে একটি ক্রুশিয়াল মুহূর্তে আসে তখন আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে। আর যেইভাবে এই সিনটা এগোতে থাকে তাও কিন্তু অসাধারণ। এই সিনটা নিয়ে তরুণ কুমারের বইতে খুব সুন্দর একটা অ্যানেকডোট রয়েছে। ডিরেক্টর সুশীল মজুমদার নাকি উত্তম কুমারকে বলেছিলেন যে তার চরিত্রটি চাবুক দিয়ে সুপ্রিয়া চৌধুরীর চরিত্রটিকে মারবে, আর উত্তম কুমার কিন্তু এতে রাজি হননি। উনি বলেন যে জমিদার মহাশয় কিন্তু খুব শিক্ষিত লোক, সে হঠাৎ করে তার বউয়ের উপরে হাত তুলবেন না বা চাবুক ওঠাবেন না। তাই জন্য এই ঘটনাটা ঘটার জন্য একটা কনটেক্সটের প্রয়োজন। এই নিয়ে নাকি ডিরেক্টর সাহেবের সঙ্গে উত্তম কুমারের একটা ঝগড়া হয়, আর তরুণ কুমার তার মধ্যে পড়ে যান। শেষমেশ উত্তম কুমার বলেন যে ছবিটাতে এমন একটা সিন রাখতে হবে যেই সিনটার মধ্যে এদের ঝগড়াটা দেখানো হয়, আর সেই ঝগড়ার জন্যই উত্তমের চরিত্র রেগে যান আর নিজের স্ত্রীকে মারতেও প্রস্তুত হয়। সুশীল মজুমদার মেনে যান, আর মেনে যাওয়ার পর উত্তম কুমারকেই বলেন যে তিনি যেন নিজের মতন করে এই সিনটি পরিচালনা করে। ছবিতে আমরা যে সিনটা দেখি সেই সিনটা কিন্তু উত্তম কুমার আর ডিরেক্টর মহাশয়ের জয়েন্টলি ডিরেক্টেড একটা সিনটাতে কি হয়েছিল যে উত্তম কুমারের চরিত্রটা চাবুক দিয়ে কখন তার স্ত্রীকে মারেন আর কিভাবে মারেন তা আপনারা ছবি দেখে থাকলে জানবেন। আর ছবি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন আপনাদের কিরকম লাগলো। লাল পাথর ছবিতে উত্তম কুমার ছেয়ে আছেন। এমনিতেই এই ধরনের মিন হিংসুটের রোল যাতে একটু নেগেটিভিটি রয়েছে উত্তম কুমার কিন্তু ফাটিয়ে করতেন, আর লাল পাথরে যেন নিজেকে মেলে ধরেছেন।
তাকানো, চুরুট খাওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে বয়স হয়ে যাচ্ছে সেইটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সিনটা অসাধারণ একটা সিন। প্রত্যেকটা জায়গাতে যেখানে উত্তম কুমারকে দেখা যায় আমার কিন্তু দারুণ লাগে। ছবির ক্লাইম্যাক্সটা নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে, একটু হাসিও পেতে পারে যেভাবে ক্লাইম্যাক্সটা হয়। তবে এই ছবিটিতে উত্তম কুমার এত ভালো যে ওভারঅল ছবিটা খুব এন্টারটেনিং। ছবিটা এন্টারটেনিং করার পিছনে কিন্তু সলিল চৌধুরীর মিউজিকেরও খুব অবদান রয়েছে। প্রত্যেকটা গানই খুব ভালো। ডেকোনা মোড়ে শ্যামল মিত্র আর সবিতা চৌধুরীর গাওয়া একটি গান, সুন্দর একটা গান। এছাড়াও সবিতা চৌধুরীর গাওয়া একটি সিঙ্গেল রয়েছে এই ছবিটিতে, যেটা শ্রাবণী বসুর চরিত্রের ইন্ট্রোডাক্টরি সং। সেই গানটাও খুব ভালো। গুলজারের লেখা রুক রুক সে কদম, খুব সুন্দর একটা গান যেটা গেয়েছিলেন মুবারক বেগম। এছাড়া মান্নাদের গাওয়াও একটা গুলজারের লেখা গান এই ছবিটিতে রয়েছে। ওভারঅল সলিল চৌধুরীর মিউজিকের জন্য কিন্তু লাল পাথর দেখাই যায়। লাল পাথর হিন্দিতেও রিমেক হয়েছিল। রাজকুমার ছিলেন, রাখি ছিলেন, আর ছিলেন হেমা মালিনী আর বিনোদ মেহরা। সেইটাও ভালো ছবি। তবে আমি যেহেতু উত্তম ভক্ত, তাই জন্য উত্তমেরটাকেই আমি সব সময় এগিয়ে রাখবো। আপনারা যদি লাল পাথর দেখে না থাকেন তাহলে দেখে ফেলুন, আর দেখে কমেন্ট বক্সে জানান আপনাদের লাল পাথর ছবিটি কিরকম লাগে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।